বিগত দিনে আলেমদের হক কথা বলতে দিনি, বিগত দিনে ইমামদের হক কথা বলতে দিইনি। বিগত দিনে ইসলামে আন্দোলন যারা করেছি আমরা যারা স্বপ্ন দেখেছি এই কোরআন দিয়ে পরিবার চলক, আমরা যারা স্বপ্ন দেখেছি কোরআন দিয়ে পরিবার চলক, সমাজ চলক, রাষ্ট্র চলক, আমরা স্বপ্ন দেখেছি কোরআনে আলোয় আলোকিত হোক এই সমাজের রাষ্ট্র। আমরা যারা স্বপ্ন দেখেছি এই সোনার বাংলাদেশটা সোনার বাংলাদেশের রূপান্তর হোক। আমরা যারা স্বপ্ন দেখেছি এই কালিমার পতাকা সোনার বাংলাদেশে পথ করে ওড়ুক, এই স্বপ্ন যারা দেখেছি আমাদের উপরে একটার পর একটা হুমকি হামকি, হামলা মামলা, জেল জুলুম নির্যাতন, এমনকি আমাদের ফাঁসির কাস্টে ঝুলা লেগেছে। এই কালীগঞ্জ উপজেলা মনে হয় সেখান থেকে মুক্ত। এই কালীগঞ্জের মাটি একটা শহীদের ঘাঁটি, আমরা ভুলে যাইনি। আমি যখন কোটচাঁদপুরে দায়িত্বশীল, তখন আপনাদের আমার প্রিয় ভাই আবুজার, ও তখন পৌরসভার দায়িত্বশীল। এই আবুজার ভাই, এদের কোনো অপরাধ ছিল? কথা বলে না কেন? একটা অপরাধ ছিল না। অপরাধ ওদের একটাই ছিল, ওরা স্বপ্ন দেখেছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা, ইকামতের দিন প্রতিষ্ঠিত করা। কারণ ওরা স্বপ্ন দেখেছে ইকামতের দিনে প্রতিষ্ঠিত হয়ে গেলে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ছিনতাই থাকবে না, খুন খারাপি রাহাজানি থাকবে না। এই রাতের আধারে গভীর রজনীতে সুন্দর রমণী গুণবতী হেঁটে যাবে, কোনো যুবকের ক্ষমতা হবে না এই সুন্দরী রমণীকে টিস করার। এরা স্বপ্ন দেখতো এমন একটা বাংলাদেশ গড়ব, যেই বাংলাদেশটা সারা পৃথিবীর মানচিত্রের ভিতরে মাথা উঁচু করে দাঁড়াবে। কিন্তু যারা জালেম, যারা স্বৈরাচারী, যারা মানুষের উপরে অত্যাচার চালাইছে, যাদের কোরআন ভালো লাগেনি, হাদিস ভালো লাগেনি, ইসলামী আন্দোলন যাদের ভালো লাগেনি, তারা এটা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত রাতের আধারে আমার প্রিয় ভাইগুলোকে, যুবক ছেলেগুলোকে ধরে ধরে কোরাসে দিয়েছে। আমি পড়তে দেখলাম সূরা আলী ইমরান 21 নম্বর আয়াত। কত নম্বর? জোরে বলেন না কেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সকলে জবান খুলে পুরুষোচিত কণ্ঠে আওয়াজ দিয়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
وعلى آل سيدنا مولانا محبت شدہ زرشن پڑے اللہم صلی علی وعلى آل سيدنا مولانا ফুলে ফুলে রাঙানো ইমানের পথ এই পথ সীমাহীন মরময় ফুলে ফুলে রাঙানো ইমানের পথ এই পথ সীমাহীন মরময় ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন পুরি পুরি মুমিনেরা খাঁটি হয় ঠিক কিনা বলেন ফুলে ফুলে রাঙানো ইমানের পথ হে পথ সীমাহীন মরময় ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন পুরি পুরি মুমিনেরা খাঁটি হয় লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোর হলো না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা পারশিরামপুর গ্রামবাসীর উদ্যোগে আজকের এই মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন কারীমের মাহফিল এই মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ জালাল উদ্দিন সাহেব আল্লাহ পাক তাকে হায়াতে তয়্যিবা দান করুন সকলে বলেন আল্লাহুম্মা আমিন আজকের প্রোগ্রামে পরিচালক যিনি আছেন আমার প্রিয় ভাই ইসলামী আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র তারকা কালীগঞ্জ উপজেলার সম্মানিত যুব বিভাগের সভাপতি আমার প্রিয় ভাই ডক্টর মোহাম্মদ আব্দুল হামিদ আল্লাহ পাক ভাইকে দিনের জন্য ইসলামী আন্দোলনের জন্য মানুষের খেদমতে কবুল করুন সকল বলেন আল্লাহুম্মা আমিন আমার আব্দুল হামিদ ভাই ইয়াং মানুষ না কথা বলেন না কেন আগামী দিনের দেশ গড়ার জন্য ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যুবকদের দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আমি তো মনে করছিলাম এই শ্রীরামপুর পারশিরামপুর চাষড়া এরপরে আরও এই আশপাশ দিয়ে কালোখালী ফাজিলপুর দিয়ে আমার যুবকরাই ভরপুর হয়ে যাবে মাইকের হয়েছে কিনা জানি না তবে আওয়াজ শুনলে পরে আসার কথা যুবকদের আলহামদুলিল্লাহ যুবকরাই পারবে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশটা কোরআনের পার্লামেন্ট তৈরি করতে আপনাদের সহযোগিতা লাগবে পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন আজকের প্রোগ্রামের তৃতীয় বক্তা হিসেবে
বক্তব্যকে ধন্য করেছেন আমার আরেক ভাই হযরত মাওলানা ওবায়দুল সাহেব। এরপরে আমার পূর্বে কথা বলেছে আমার প্রিয় ভাই আলহাজ হযরত মাওলানা শামসুদ্দিন জিহাদি ঢাকা। আল্লাহ পাক ভাইগুলোর কণ্ঠটাকে সারা বিশ্বময় কবুল করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এছাড়া আমার বামে বসে আছে আমাদের ইসলামী আন্দোলনের আর একজন খুঁটি, ভিত, তারবিয়াতের প্রধান, কালীগঞ্জ উপজেলার ৬ নং তিলেচানপুর ইউনিয়নের কালীগঞ্জ উপজেলা। আলহামদুলিল্লাহ, মানে ইসলামী আন্দোলনের রোকন হতে হলে, শপথ নিতে হলে তারবিয়াতের যিনি মেন, উনি মূল হোতা। আলহামদুলিল্লাহ, আমার কোটচাঁদপুর উপজেলা আমার মশিয়াত স্যার, আলহামদুলিল্লাহ, মানুষ গড়ার কারিগর। এগুলো হলো সব মানুষ গড়ার কারিগর। আমার মতো আব্দুল্লাহ মামুন তৈরি করে, আল্লাহ রহমত করে, তারা চেষ্টা করে। আলহামদুলিল্লাহ, আমার প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই শরীফুল ইসলাম, আল্লাহ পাক ভাইকে দিনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এছাড়া স্টেজে বসে আছে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সন্তানেরা, আমার সামনে বসা দিনদার, ইমানদার, মুত্তাকি, পরেজগার আল্লাহ বেরো পদ্মার আড়ালে আমার সম্মানিত, আমার শিক্ষিত আমার মা বোনেরা, বিশেষ করে আমার হৃদয়ের স্পন্দন, আমার প্রাণ যুবক ভাইরা, সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কালীগঞ্জবাসী আপনারা সবাই ভালো আছেন তো? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে হায়াতে তৈবা দান করে, শরীরে সুস্থতা দান করে এই তাফসীর প্রোগ্রামে আমাকে এবং আপনাদেরকে কবুল করে নিয়েছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ, সকলে পড়েন আলহামদুলিল্লাহ। সাথে সাথে বিশ্ব নবীকে স্মরণ করি, যিনি ছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি ছিলেন মক্কার মদিনার জ্যোতি বিশ্বসভার সভাপতি। তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হযরত মুহাম্মদ মুস্তাফা। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? কম না বেশি? কম না বেশি? আমার হাতে এটা কি বলেন তো? সবাই বলেন হাতে এটা কি? এই কোরআনের ভিতরে সব কিছু আছে না নাই? এই কোরআনের ভিতরে আপনি রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যা চাইবেন এই কোরআনের ভিতরে সব আছে। সুবহানাল্লাহ বলেন। সব সমস্যার সমাধান করে দিতে পারে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল কোরআন ছাড়া অন্য কোনো কিতাব আপনার সব সমস্যার সমাধান করতে পারবে না। এই কোরআনের কাছে যারাই আসবে, এই কোরআনকে যারাই ভালোবাসবে, তাদের সম্মান, ইজ্জত, কদর বাড়িয়ে দেবে তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'িল্লাহা রাসূলাহু ইদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। কাল্লাকান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দাবিদারি করবে, যারা আল্লাহর আইন মানবে, যারা রাসূলের আদর্শ মানবে, যারা ইকামতের পথে থাকবে, যারা বলবে জমিন যার, আইন চলবে তার, এই স্লোগানের সাথে একমত থাকবে, যারা দিন প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করে যাবে, লড়াই যারা করে যাবে, আল্লাহর আইন সব জায়গায় যারা মেনে নেবে, রাসূলের আদর্শ সব জায়গায় যারা মেনে নেবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদখিলুহু জান্নাত, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত অবধারিত করে দিলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এর বিপরীত যেইগুলো থাকবে সেইগুলো হলো তাগুতের দল। কথা বলে না কেন?
এই তাগুতের দল এই দেশে তো নেই, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَن يَعْصِ اللَّهَ رَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُهِينٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের তাবেদারি করে না, যারা আল্লাহর আইন মানে, যারা রাসূলের আদর্শ মানে না, যারা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন পরিচালনা করে না, যারা দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দেখলে যাদের রাগ হয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম যারা করতে চায়, এদেরকে যারা বাধা দিতে চায়, আল্লাহর আইন ভালো লাগে না, এই ধরনের লোক এদেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক, এটা যারা চায় না, স্বৈরাচারীর সাথে তাদের সম্পর্ক, বাতিলের সাথে সম্পর্ক, তাগুতের সাথে সম্পর্ক। কথা বলেন না কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এবং আল্লাহ রাসূলের তাবেদারি করবে না, যারা আল্লাহর আইন মানবে না, যারা রাসূলের আদর্শ মানবে না, যারা, আল্লাহ পাক বলেন এদের জন্য ইদখিলুহু নার, তাদের জন্য জাহান্নাম। এই ঘোষণা কার? আরো জোরে বলেন কার? আমরা এখানে যারা এসেছি জান্নাতে যেতে চাই না জাহান্নামে? জোরে বলেন জান্নাত না জাহান্নাম? সবাই বললেন না যে আমরা সবাই যেতে চাই কোথায়? সেই জান্নাতে যেতে চান কারা কারা? হাত তোলেন তো তারা যারা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এতগুলো মানুষ স্লোগান হলো না ভাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে সেখানে, হাদিস আছে সেখানে, কোরআন নাই সেখানে, হাদিস নাই সেখানে, আলেম ওলামা যেখানে, ইসলামী আন্দোলন যেখানে, চোর বাটপার যেখানে, রিলিফের মাল মেরে খাওয়ার নেতা যেখানে। একটু ঘুম টুম যা আসছিল আর কি সরিয়ে নিলাম আর কি। কষ্ট আছে না তো আপনাদের? আমরা কথা শুনছি কার? জোরে বলেন কার? আল্লাহর কোরআন থেকে কথা হচ্ছে। কষ্ট হচ্ছে না তো? তাহলে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের তাবেদারি করবে, যারা আল্লাহর আইন মানবে, যারা জান্নাতে ঢুকবে তারা। আর আল্লাহ এবং আল্লাহ রাসূলের তাবেদারি করবে না যারা, শয়তানের আইন মানবে যারা, তাগুতের পথে থাকবে যারা, জাহান্নামে ঢুকবে। এখন আল্লাহর আইন মানতে গেলে, ইকামতের দিন প্রতিষ্ঠিত করতে গেলে বাধা আছে না নাই? আমি মৌলবী, আমি হুজুর এখানে আকিমুস সালাত নামাজ পড়ার কথা বলবো, কিন্তু আমরা যে পড়ি আকিমুস সালাত নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আমি যদি নামাজের কথা এখানে বলি, নামাজ পড়া আর নামাজ কায়েম করা কি এক? আমরা যে ঈশার নামাজ আদায় করলাম ওটা হলো অনুষ্ঠান। ওটা কি? জোরে বলেন না কেন? এই যে প্রোগ্রামটা যেটা সাজানো হয়েছে এখন, এটা আছে আমরা একটা অনুষ্ঠানে, কিন্তু এই অনুষ্ঠান সাজানোর আগে এই যে কত টাকা পয়সা কালেকশন করা লেগেছে, এই ডেকোরেশন সাজানো লেগেছে, এটা মাইক লাগানো লেগেছে, লাইট লাগানো লেগেছে, কত কিছু লাগানোর পরে তারপরে আমরা এখন বসেছি। ওই যে যখন সাজা ছিল, যখন এটাগুলো করছিল, ওটা হলো প্রতিষ্ঠিত, আর এখন এটা হলো অনুষ্ঠান। এটা কি? অনুষ্ঠান। এখন এই নামাজের কথা আমি বলবো, কিয়ামত পর্যন্ত বলবো, কোনো ঝামেলা আছে? কথা বলে না কেন? নামাজের কথা বললে ঝামেলা নাই, রোজার কথা বললে ঝামেলা নাই, হজের কথা বললে ঝামেলা নাই, যাকাতের কথা বললে ঝামেলা নাই। যখনই বলবো আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, কালেমা প্রতিষ্ঠিত করার আন্দোলন আপনার করা লাগবে, তখনই ঝামেলা আছে না না? জোরে বলেন আছে না নাই?
তখনই হুমকি হামকি হামলা মামলা জেল জুলুম নির্যাতন এমনকি আয়না ঘরে পর্যন্ত ঢুকায়। মনে রাখবেন, যুগে যুগে যারা ইসলামের বিরোধিতা করেছে, যারা আলেম ওলামাদের বিরোধিতা করেছে, যারা নবী রাসূলদের বিরোধিতা করেছে, যারা দুনিয়ার মানচিত্র থেকে অপমানিত হয়েছে, তারা তার প্রমাণ দেয়া লাগবে। এখন আর বলা লাগে না, হা করলে লোকে বোঝে কালীগঞ্জের হসপিটাল না হাওড়া স্টেশন। বিগত দিনে আলেমদের হক কথা বলতে দিইনি, বিগত দিনে ইমামদের হক কথা বলতে দিইনি, বিগত দিনে ইসলামী আন্দোলন যারা করেছি আমরা যারা স্বপ্ন দেখেছি এই কোরআন দিয়ে পরিবার চলক, আমরা যারা স্বপ্ন দেখেছি কোরআন দিয়ে পরিবার চলক, সমাজ চলক, রাষ্ট্র চলক, আমরা স্বপ্ন দেখেছি কোরআনে আলোয় আলোকিত হোক এই সমাজের রাষ্ট্র। আমরা যারা স্বপ্ন দেখেছি এই সোনার বাংলাদেশটা সোনার বাংলাদেশে রূপান্তর হোক। আমরা যারা স্বপ্ন দেখেছি এই কালেমার পতাকা সোনার বাংলাদেশে পথ করে ওড়ুক, এই স্বপ্ন যারা দেখেছি আমাদের উপরে একটার পর একটা হুমকি হামকি হামলা মামলা জেল জুলুম নির্যাতন এমনকি আমাদের ফাঁসির কাস্টে ঝুলা লেগেছে। এই কালীগঞ্জ উপজেলা মনে হয় সেখান থেকে মুক্ত। এই কালীগঞ্জের মাটি একটা শহীদের ঘাঁটি, আমরা ভুলে যাইনি। আমি যখন কোট সাদপুরে দায়িত্বশীল, তখন আপনাদের আমার প্রিয় ভাই আবুজার, ও তখন পৌরসভার দায়িত্বশীল। এই আবুজার ভাই, এদের কোনো অপরাধ ছিল? কথা বলে না কেন? একটা অপরাধ ছিল না। অপরাধ ওদের একটাই ছিল, ওরা স্বপ্ন দেখেছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা, ইকামতের দিন প্রতিষ্ঠিত করা। কারণ ওরা স্বপ্ন দেখেছে ইকামতের দিনে প্রতিষ্ঠিত হয়ে গেলে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ছিনতাই থাকবে না, খুন খারাপি রাহাজানি থাকবে না। এই রাতের আধারে গভীর রজনীতে সুন্দর রমণী গুণবতী হেঁটে যাবে, কোন যুবকের ক্ষমতা হবে না এই সুন্দরী রমণীকে টিস করার। এরা স্বপ্ন দেখতো এমন একটা বাংলাদেশ গড়ব, যেই বাংলাদেশটা সারা পৃথিবীর মানচিত্রের ভিতরে মাথা উঁচু করে দাঁড়াবে। কিন্তু যারা জালেম, যারা স্বৈরাচারী, যারা মানুষের উপরে অত্যাচার চালাইছে, যাদের কোরআন ভালো লাগেনি, হাদিস ভালো লাগেনি, ইসলামী আন্দোলন যাদের ভালো লাগেনি, তারা এটা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত রাতের আধারে আমার প্রিয় ভাইগুলোকে, যুবক ছেলেগুলোকে ধরে ধরে কোরাসে দিয়েছে। আমি পড়তে দেখলাম সূরা আলী ইমরান 21 নম্বর আয়াত। কত নম্বর? জোরে বলেন না কেন? আগামীতে মাহফিল করতে আসলে আপনাদের আগে থেকে বলে দেব, খাতা কলম নিয়ে আসবেন, কারণ আয়াত লিখে দেব, বলবো ভাই এই আয়াতগুলো পড়বেন, কারণ সবগুলো আয়াত তো ব্যাখ্যা করা যাবে না। লিখছি আমরা তাফসির মাহফিল, ওয়াজ করছি কারবালার ওয়াজ হয়, হামিদ ভাই, আব্দুল হামিদ ভাই, ওয়াজ হয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলে কুল হুয়াল্লাহু আহাদ, বলো এক আল্লাহ এক অদ্বিতীয়। এখন বলে এই আল্লাহ কোন আল্লাহ? এই আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো মা ফাতেমার বাবা। এই মা ফাতেমাকে ইনি হলেন ইমাম হাসান হুসাইনের মা। এই ইমাম হাসান হুসাইনে চলে গেল কারবালায়, চলছে 2 ঘন্টা। আর সামনে মুসল্লিরা আমরাও বলছি সুবহানাল্লাহ। এগুলো হবে না। আগামীতে তাফসির মাহফিল যেগুলো হবে সাবজেক্ট ওয়ারি কথা বলার চেষ্টা করতে হবে, জাতিকে আমাদের কিছু দিতে হবে। কথা বলেন না কেন? গত পরশু দিনে আমার চাঁপাইনবাবগঞ্জ মাহফিল ছিল, 5 দিন ব্যাপী মাহফিল। আমাকে 2য় দিনে রাখা হয়েছিল। সেখানে আমাকে আগে থেকে সাবজেক্ট দিয়েছে সূরা আরাফের 21তম রুকুর প্রথম যে অংশটা আছে, এখান থেকে আপনাকে কথা বলতে হবে। আপনি 1 ঘন্টা বলেন আর 2 ঘন্টা বলেন আর 1.5 ঘন্টা বলেন, ওটা আপনার উপরে, তবে আপনার এর উপরে কথা বলতে হবে সাবজেক্ট ওয়ারি। জাতিকে কিছু আমাদেরকে দিতে হবে। এই জাতি যদি কোরআন শেখে, কোরআন বোঝে, আমাদের আর বেশি ওয়াজ করা লাগবে না। এই জাতিকে যদি আমরা কোরআন শিখাতে পারি, বুঝাতে পারি, 500 টাকার নোটে ওদের ইমান বিক্রি হবে না।
5 লাখ টাকা না 5 কোটি টাকা দিলে ওদের ঈমান বিক্রি হবে না। আপনাদের ভিতরে যদি কোরআনের জ্ঞান না ঢুকাতে পারি, ইসলামী মূল্যবোধ যদি না ঢুকাতে পারি, ও 500 টাকা না, ও 5 টাকা চাই ঈমান বিক্রি করে দেবে। কথা কি ভুল বললাম? যতক্ষণ না পর্যন্ত কোরআনের জ্ঞান শিক্ষা যতক্ষণ না পর্যন্ত না ঢুকাতে পারবো, ততক্ষণ পর্যন্ত এই জাতি পরিবর্তন করা সম্ভব। তাহলে আমি যে কথা বলছিলাম, সূরা আল ইমরানের 21 নম্বর আয়াতে এই যে যারা মানুষের উপরে জুলুম করলো, মানুষের উপরে যারা নির্যাতন করলো, মানুষকে যারা মারলো, আমি দেখলাম এটা নতুন কোনো ইতিহাস নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকামতের বিপরীত যারা থাকে, এদের কিছু কর্ম থাকে। এই কর্মটা হলো তাদের প্রথম কর্ম যেটা থাকে, তাদের কাজ যেটা থাকে সেটা হলো ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াতকে তারা অস্বীকার করে। আল্লাহর আয়াতকে কি করে? আল্লাহর আয়াত অস্বীকারী লোক তো এই কালীগঞ্জে উপজেলায় একজনও নেই। জোরে বলেন, আছে না নাই? আল্লাহর আয়াতকে অস্বীকার করে, বরং আল্লাহর আয়াত যারা মানাতে চায়, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে যারা চায়, তাদেরকে হুমকি হামকি হামলা মামলা দিয়ে জেলখানায় ঢুকে রেখেছিল। আজকে কি তারা আছে? বলেন না কেন? এই গত বছরই এই আমার আনারুল ভাই আমাকে দাওয়াত দিয়েছিল, আমার একটা দলের ট্যাগ লাগাইয়ে দিয়েছিল, বলছে রে আনা যাবে না। আমি বললাম ভাই, এখনো সামনে আছে আমার, আমি বললাম ভাই ও হাসরের ময়দানে যদি আমার বলে আমি এই দলের কর্মী, এটা আমার জন্য ধন্য। বলছে বাংলাদেশ জামাত ইসলামের বক্তা, আমি সেদিন ওকে বলেছিলাম ভাই ও মরে গেলে যেন হাসরের ময়দানে যেন আমার এই কথা বলে, কারণ এই কথাগুলো বলছে কি কোনো জামাত ইসলামের দলের লোকের কথা? এটা কার কথা? এখন আল্লাহর কথা যদি ওরা করে তাহলে ওই দলে আপনার করা লাগবে। এই কোরআনের কথা যদি বিএনপিরা বলে বিএনপি করা লাগবে আপনার। এই কোরআনের কথা যদি আওয়ামী লীগ করে আওয়ামী লীগ আপনার করা লাগবে। এখন আপনি যদি না বলেন তাই বলে তা আপনার কাছে আমি যাব না, যারা এই কথা বলবে তাদের কাছে আমার যাওয়া লাগবে। কথা বলেন না কেন? এদেশে ইসলামিক দলের কি অভাব আছে? করে যুক্তি দিয়ে বুঝতে হবে, ভালো করে শুনতে হবে ভাই, ইসলামিক দলের কোনো অভাব নাই। ইমাম তাইমা রহিমুল্লাহ তার কাছে জিজ্ঞাসা করা হলো, ইমাম আপনি বলেন তো এত ইসলামিক দল, এই দলের ভিতরে কোন দলটা সবচাইতে সঠিক ভালো? ইমাম তাইমা রহিমুল্লাহ সেদিন বলেছিলাম, যুগে যুগে ইসলামিক দল আসবে যাবে, যুগে যুগে বাতিল আসবে যাবে, তবে যেই যুগে, যখন আমি এই যুগে এখন বসবাস করি, এই যুগের কথা তোমাকে আমি বলি, যারা বাতিলরা টার্গেট করে যে ইসলামের দলের উপরে সবচাইতে বেশি জুলুম নির্যাতন করে, তুমি মনে করবা ওই দলটাই হলো আসল দল। এখন আপনাদের বিবেক আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে, জ্ঞানী দ্বারা বসে তারা শুধু ইশারায় অবুঝকে তারা আমি বোঝাতে পারবো না ভাই। সোনার বাংলাদেশে কত ইসলামিক দল ছিল, কত দল ছিল, তার ভিতরে কিন্তু একটা দলকে টার্গেট করে সবচাইতে বেশি জুলুম নির্যাতন করেছে। আমাদের প্রথম সারির 12 জনকে ফাঁসি দিয়ে হত্যা করেছে। আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। জোরে বলেন আমিন। আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী, যিনি গোটা বাংলাদেশ নয় গোটা পৃথিবীর জন্য একটা গর্ব। কথা কয় না কেন? যার হাতে অসংখ্য বিধর্মী ভাইরাম মুসলমান হয়েছে, যেই মানুষটি কোরআনের তাফসীর যখন শুরু করেছে, হাজার হাজার নয়
লক্ষ লক্ষ মানুষ কোরআন শোনার জন্য পাগলের মতো ছুটেছে। সেই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে 13টা বছর জেলখানায় রেখে শেষ পর্যন্ত ভুল চিকিৎসাদের দুনিয়া থেকে বিদায় করেছিল। ভালো করে শুনতে হবে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী তাদেরকে আপনি চিনিয়ে দেন, তাদেরকে আপনি বলে দেন ওদের প্রথম কাজ থেকে একফরনা বিআয়াতিল্লাহ, ইকামতের বিরোধিতা করে যারা, আল্লাহর আয়াত অস্বীকার করে তারা। এখন দেখেন তো কারা আল্লাহর আয়াত অস্বীকার করেছে আর কারা আল্লাহর আইন মানে। ইকামতের দিন প্রতিষ্ঠিত যারা করতে চায়, আল্লাহর আইন সমাজে, পরিবারে, রাষ্ট্রে তারা প্রতিষ্ঠিত করতে চায়। আর আল্লাহর আইন মানে না যারা, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চায় না তারা, এটার পক্ষে যারা থাকে তাদের বিরোধিতা করে তারা। তারা চায় মদ, জুয়া, ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, যত মাদক আছে সব সমাজে প্রতিষ্ঠিত হোক। কথা কয় টাকা? ওরা আল্লাহর আইন হলো মাদক শ্রবণ করা হারাম না হালাল? জোরে বলেন না কেন? চাচি আমার আইন পাশ করে দিল, 100 জন লোক যদি একটা মদের বার খুলতে চাই, সদস্য যদি 100 জন হয়, সেখানে মদের বার খোলার যার জন্য জায়েজ করে দিল। নাউজুবিল্লাহ কালকে বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ যেখানে হারাম করেছে ও সেখানে হালাল করেছে। ওর মতো বিয়াদব আর কেউ আছে? বলেন আছে? ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চেয়েছিল যারা, তাদেরকে কত কষ্ট দিয়েছে। আল্লাহর আইন যারা মানেনি তাদেরকে পরিবারের, সমাজে, রাষ্ট্রে কোন জায়গায় রেখেছিল একটু ভেবে দেখেন। তাদের চাকরির অভাব ছিল না, তারা গাড়ি বাড়ি করেছে। আর আমরা যারা কোনে কথা বলেছি, কোনে রাজ কায়েম যারা করতে চেয়েছি, আমাদের রাতের পর রাত বাড়ি ছাড়া হওয়া লেগেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার তাদের ব্যাপারে 2 নম্বর সতর্ক জানাচ্ছে। শোনো নবী, 2 নম্বর তাদের কাজ থাকে ওয়ায়াকতুলুনান নাবিয়িন, তারা নবী রাসূলদের মারা ষড়যন্ত্র করে। নবী রাসূলদের কি? জোরে বলেন না কেন? এই আয়াতটা পড়তে আমি হাদিস পড়তে দেখলাম এবং এই আয়াতের শানে নজরুলটাও পড়তে দেখলাম। একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূল হাবিবাল্লাহ, কিয়ামতের দিনে সবচাইতে কাকে বেশি শাস্তি দেওয়া হবে? আল্লাহর রাসূলকে তখন এই প্রশ্ন করা হলো। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটু মাথা নিচু করে থাকলেন, কারণ আল্লাহর নবীর ওহী না আসা পর্যন্ত কোনো প্রশ্নের জবাব দিতেন না। আল্লাহর নবী একটু চুপ থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা তখন নাযিল করে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন, নবী কিয়ামতের দিনে ওদেরকে আমি বেশি শাস্তি দেব যারা আল্লাহর আয়াত প্রত্যাখ্যান করবে আর নবী রাসূলদের মারা ষড়যন্ত্র করবে যারা। ইয়াকুতুলুনান নাবিয়্যিন, নবী রাসূলদের মারা ষড়যন্ত্র করবে যারা, আল্লাহর আযাবে অ্যারেস্ট হবে তারা। শুধু এটাই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে আল্লাহ পাক বলছে যারা নবী রাসূলদের মারা ষড়যন্ত্র করবে যারা এবং আল্লাহর আয়াত প্রত্যাখ্যান করবে যারা, এদের জন্য আমি কি করছি দেখো। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার 22 নম্বর আয়াতে বলেন, উলাইকাল্লাযীনা হাফিযাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত ওয়া মা লাহুম মিন নাসিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা হাফিযাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত,
যারা দুনিয়ার বুকে মানুষের উপরে জুলুম নির্যাতন করেছে, যারা আল্লাহর আইন প্রত্যাখ্যান করেছে, যারা নবী রাসূলদের মারা ষড়যন্ত্র করেছে, যারা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদেরকে দুনিয়ার থেকে তাদেরকে কোনোরকম কোনো সাহায্য, তাদেরকে অপমানিত করা হবে, লাঞ্ছিত করা হবে। এ কথা কে বলছে? কে বলছে? যারা বিগত দিনে মানুষের উপর অত্যাচার করেছে, নবী রাসূলদের মারা ষড়যন্ত্র করেছে, এখন তার নবী রাসূল নাই, আছে নাকি? এই ধরে বলেন না কেন? এখন কি নবী রাসূল আছে? এখন আছে কারা? এখন আছে আলেম উলামারা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হলো আলেম উলামারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে আকুদুন নবিয়্যিন, নবী রাসূলদের মারা ষড়যন্ত্র করে যারা, এখন তো নবী রাসূল নাই। এই লেডি ফিরাউন নবী রাসূলকে না পেয়ে তাদের ওয়ারিস যারা আলেমদেরকে একটার পর একটা মেরেছে, একটার পর একটা ফাঁসিতে ঝুলাইয়েছে। কথা কি বোঝেন আপনারা? আমি কি বুঝাতে পারছি আপনাদের? ভালো করে শুনতে হবে, ভালো করে বুঝতে হবে। বাবা ঘুমালে হবে না, আমার ওয়াজে ফেলে তুলে ঘুমালে হবে না, কথাগুলো ভালো করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলল নবী রাসূলদের মারা ষড়যন্ত্র করে, এখন তো নবী রাসূল নাই, এখন আছে আলেম উলামারা। এই আলেম উলামাদের মারা ষড়যন্ত্র যারা করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় তাদেরকে অপমানিত করা হবে। কথা কার? জোরে বলেন কার? এমন অপমান হলো, নিজের মাতৃভূমি ছেড়ে দাদা বাবুর কাছে চলে যাওয়া লাগলো। আরে বাবা রে, চাষি আমার কুলো 15 মিনিট আমার বক্তব্য দিতে দাও জাতির উদ্দেশ্যে। বলছে 15 মিনিট না, আগে পালা, নইলে ছিঁড়ে খেয়ে ফেলে দেবে। যারা আলেমদের উপরে জুলুম নির্যাতন যারা করেছো, আলেমদের উপরে যারা ফাঁসি দিয়েছো, যারা, তোমাদের বিচার এইরকমই হবে। কথা বলেন ঠিক কিনা? ওরা আমাদের হক কথা বলতে দেয়নি, আমাদের সত্য কথাগুলো বলতে দেয়নি। আল্লাহ একজন আছে না নাই? জোরে বলেন আল্লাহ একজন আছে না নাই? আল্লাহ বলছে তুই ইমামদের হক কথা বলতে দিসনি, তুই আলেমদের হক কথা বলতে দিসনি। তাফসীর মাহফিল হলে হক কথা বললে মাইক কেড়ে নিয়েছিস, তুই আলেমদেরকে ধরে ধরে জেলখানায় ঢুকাইছিস, ইসলামী আন্দোলন নেতৃবৃন্দদেরকে ধরে ধরে জেলখানায় দিয়েছিস, ফাঁসিতে ঝুলাইছিস, আয়না ঘরে রাখিছিস। তোর দুনিয়ার বুকে এমন অপমান করব, জাতির উদ্দেশ্যে 5 মিনিট না 5 সেকেন্ড বক্তব্য দেওয়ার সুযোগ দেব না। এ খেলান খেলাইছে কে? জোরে বলেন, এ খেলান খেলাইছে কে? সে আল্লাহ আছে না নাই? আল্লাহর চাইতে উত্তম কৌশলকার আর কেউ আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া কিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রাইদা। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইমানদারদেরকে মারার কলা কৌশল তুমি যেমন করে আটকাও, আমার আলেমদেরকে মারার যেমন কলা কৌশল করো, তুমি ইসলামী আন্দোলনের মানুষদেরকে মারার যেমন কলা কৌশল করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও দুনিয়ার মানচিত্র থেকে কিভাবে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত করা যায় সেই চিন্তা ভাবনা করে থাকি। এই কথা কার? আরো জোরে বলেন কার? আচ্ছা আপনার সত্য কথা বলবেন তো, ম্যাডামকে আমরা চেয়েছিলাম পদত্যাগ, না? কথা কয় না কেন? না ভয় করছে না এখন? না আতঙ্ক আছে না এখন? আমরা চেয়েছিলাম কি? জোরে বলেন কি? আল্লাহ বলছে বান্দা তোর চাওয়ার ভিতরে ভুল আছে। কথা কয় না কেন? বলছে আল্লাহ বলছে বান্দা তোদের চাওয়ার ভিতরে ভুল আছে। ও যা কর্ম করেছে, সোনার টুকরো ছেলেগুলোকে ধরে ধরে জেলখানায় ঢোকায়েছে, ও যা করেছে সোনার টুকরো ছেলেগুলোকে ধরে ধরে চোখগুলো উপড়ে নিয়েছে, হাতের নখগুলো উপড়ে নিয়েছে, পায়ের নখগুলো উপড়ে নিয়েছে। সোনার টুকরো ছেলেগুলোকে ধরে ধরে রাতের আধারে কুরাসে দিয়ে কত মায়ের বুক খালি করে দিয়েছে, কত বাবা তার সন্তান হারা হয়েছে, কত ভাই তার ভাইকে হারিয়ে ফেলেছে, কত বোন তার ভাইকে হারিয়ে ফেলেছে। আল্লাহ বলছে ও বান্দা তোদের চাওয়ার ভিতরে ভুল আছে, তো যা কর্ম করেছে ওরে তো পদত্যাগ না, ওরে আমি করবো দেশ ত্যাগ। কি ত্যাগ?
জোরে কোন না কেন? এই খেলান খেলা এসে কে? জোরে বলেন কে খেলা এসে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা দেখো দেখো খেলা, আরো দেখো, আমাদেরকে ঠিক মতো খেতে দিইনি, ঠিক মতো বাড়ি ঢুকতে দিইনি। কথা কয় না কেন? 2 মাস 1.5 মাস 1 মাস পরে বাড়িতে ঢুকলে ওই যে সামসাগুলো আছে আগেই ফোন মেরেছে থানায়। সামসা ছিলেন তো? হ্যাঁ, বাসের সাইডে ওই সামসাদের জানাই এলাকায় থাকা দেয়নি। যে ঠিক মতো লুঙ্গিও পরতে পারে না, প্যান্টও ঠিক মতো পরতে পারে না, ও এসে ভাব নাই তাফসির মাহফিল হবে না। কথা কয় না কেন? না রাগ হচ্ছে মনে হচ্ছে? রাগ হবে যেটা, উঠবে যেটা, মনে করতে হবে ওই কাতারের লোক সেইটে। ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। আমরা আমার নিজের ব্যাপার থেকে বলছি, আরো হাজার হাজার ইসলামী আন্দোলনের মানুষগুলোর কথা বলি। 1 মাস 2 মাস বাড়ি ঢুকতে পারে না, বাড়িতে ঢুকেছে। খাবার মা সন্তানটাকে মেলা দিন পরে কাছে পেয়েছে, সন্তানটাকে বুকে নিতে পারে না, সন্তানটাকে খেতে দিতে পারে না। যেই সন্তানটা বাড়ি একদিন না দেখলে মার মন ভালো লাগে না, সেই সন্তান আজকে ইসলাম আন্দোলন করার কারণে, ইকামতের দিন প্রতিষ্ঠিত করার কারণে নিজের বাড়ি ছাড়া লেগেছে, নিজের এলাকা ছাড়া লেগেছে। এমনকি আমরা দেখলাম নিজের মাতৃভূমি ছেড়ে বাইরে দেশ পর্যন্ত যাওয়া লেগেছে। আমার এই সোনার টুকরো ভাইগুলো যখন বাড়িতে এসেছে, আমি দেখলাম সামসাগুলো আগেই ফোন মেরেছে। মা ছেলেটাকে 1.5-2 মাস পরে খাবার সামনে দেবে, খাবার সামনে দিয়েছে। আর ওই খাবার সামনে রেখে ওই যে সামসা থানায় ফোন দিয়েছে, আর এদিকে মামুরা এসে আগেই তার অ্যারেস্ট করতে গিয়েছে। শেষ পর্যন্ত মায়ের সুস্বাদু রান্নাটা খাবার ফেলে তুই দৌড় মারা লেগেছে। কথা কয় না কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন খেলায় দেখায় দিল, দেখলাম বড় বড় রান্না, কত দামি দামি রান্না সব পড়ে আছে। চাষি আমার ফিলি থুই দৌড় দিয়া লেগেছে। এই খেলা এসে কে? এই জন্য চেয়ারে উঠলেই ভাববেন না যে চেয়ার সারা জীবন আপনার। এই চেয়ার কারোর স্থায়ী না। এই চেয়ারে একজনের চেয়ার স্থায়ী, সেটা হলো আমার আল্লাহর চেয়ার। ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। ওই আল্লাহর চেয়ার ছাড়া কারো চেয়ার স্থায়ী না। কথা বলেন ঠিক কিনা? এই চেয়ারে যতক্ষণ বসে আছেন ভালো ব্যবহার করেন। কথা বলেন না কেন? আল্লাহর সাথে পাল্লা দেওয়া শুরু করার কারণে তার এই ফল ভক্ষণ করা লেগেছে। এই কর্ম করেছিল ফিরআউন, এই কর্ম করেছিল নমরুদ, এই কর্ম করেছিল আবু জেহেল। কথা কয় না কেন? ফিরআউন ক্ষমতা চেয়ারে টিকে রাখার জন্য, ফিরআউন ক্ষমতায় থাকার জন্য নিরীহ মানুষগুলোকে, শিক্ষিত আলেমকে, শিক্ষিত মানুষগুলোকে হাজার হাজার মানুষ মেরেছিল। শিশু সন্তানগুলোকে মেরেছিল, কন্যা সন্তানদেরকে দাসী বানিয়ে পালাক্রমে তার ছেলেকে দ্বারা ধ্বংসন করেছিল। ফিরআউন ক্ষমতায় চেয়ার টিকে রাখার জন্য সেই সময় শিক্ষিত আলেমগুলোকে হত্যা করেছিল। ফিরআউনকে সেই চেয়ার টিকে রাখতে পেরেছিল? বলেন পেরেছিল? এই লেডি ফিরআউন ক্ষমতায় চেয়ার টিকে রাখার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম যারা করতে চেয়েছিল তাদেরকে একটার পর একটা জেল জুলুম ফাঁসি দিয়ে তাদেরকে আটকাতে পেরেছিল। কিন্তু আটকাতে কি পেরেছিল? পেরেছে? ফিরআউন এত বড় ক্ষমতা, এই পৃথিবীতে সবচাইতে বড় স্বৈরাচারী কিন্তু ফিরআউন। কথা কয় না কেন? সবচাইতে বড় স্বৈরাচারী কে? জোরে বলেন না কেন? আরো জোরে বলেন। ওই ফিরআউন সবচাইতে বড় স্বৈরাচারী ছিল। সেই ফিরআউনকে আল্লাহ রাব্বুল আলামিন কাদা পানির ভিতরে চুবাইয়ে মেরেছে। নমরুদ ও বলছে আমি কোনো মানুষের সাথে লড়াই করব না, লড়াই করব স্বয়ং কার সাথে? জোরে বলেন না কেন? আরো জোরে বলেন। বলছে আল্লাহর সাথে লড়াই করব। আল্লাহর সাথে পাল্লা দিতে গিয়েছে, আল্লাহ বলছে দাঁড়া, তোর ভালোবাসাও জোড়াবো না,
খুঁড়া মশা, কথা কয় না কেন? খুঁড়া মশা দিয়ে নাকের ভিতরে ঢুকেছে, নাকের ভিতর থেকে মাথায় চলে গিয়েছে। ওর যে কর্মী ছিল বলছে ভিড়ো, মাথা টেপ প্রথমে টিপে তখন হচ্ছে না, বলছে সর মার, কথা কয় না কেন? বলছে সর মার, সর মেরে তখন হচ্ছে না, বলছে কিলো, কিলো তখন হচ্ছে না, বলছে জুতা মার। কি মার? জোরে বলেন। দেখেন ওই সময় জুতা মেরেছে, এই সময়ও জুতা কিন্তু খেয়েছে। মোড়ে মোড়ে এত জুতা পড়েছে যা অতীর ইতিহাস সব আর বানিয়ে দিয়েছে। আর বুঝানো লাগবে আপনাদের, ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। নমরুদ সেদিন জুতা পিটা খেয়ে বিদায় নিয়েছিল। আবু জেহেল এত ক্ষমতাধর নেতা, আমি পড়তে দেখলাম আবু জেহেলের চুল ছিল কাঁধ পর্যন্ত। ও ঘোড়ার পিঠে যখন চড়ত, চুলগুলো যখন ছুটত, চুলগুলো পিছন থেকে খুব ভাবের সাথে বেড়াতো। নিজেকে বড় পণ্ডিত মনে করত, নিজেকে বড় নেতা মনে করত। সেই আবু জেহেলকেও আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল। আল্লাহ বলছে, ওরা লেটে ফিরন, তুই মানুষের উপরে এরকম জুলুম নির্যাতন করলি, মানুষের উপরে এত কষ্ট দিলি, তোরে আমি বড় বড় দল দিয়ে নয়, এই ইন্টারমিডিয়েট, ইউনিভার্সিটি, হাই স্কুলের ছেলে মেয়ে দিয়ে তোকে আমি সাইজ করে দেব। এই খেলান খেলা এসে কে? জোরে বলেন, খেলান খেলা এসে কে? আজকে আবু জেহেলের বাড়িতে মানুষ খুব সম্মানের সাথে চলাফেরা করে। হ্যাঁ, কি করে? মানে যারা হাদি সাহেব হজ করতে যারা যায়, ওর বাড়ির কাছে গেলে পেট মুসড়ায়। ও যদি একটু মুসড়ায় নাও আসে, তাও একটু মেরে আসে, কথা কয় না কেন? আজকে আমি দেখলাম ধানমন্ডিতে একই অবস্থা হচ্ছে, নিউজ করেছে, আপনি দেখেন, আমার কথা নয়, নিউজ করছে, সেখানে লোকে পিশাব পায়খানা করছে, কথা কয় না কেন? এবার বুঝে নেবেন কোথাটা কোন জায়গায় গেল। এই খেলান খেলা এসে কি? আল্লাহ বলছে, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা মিহিলুহুম রাইদা। আল্লাহ বলছে, তুমি যে কায়দা কায়দা করে, কওলা কৌশল করে আমার ইমানদারদেরকে মারা ষড়যন্ত্র করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই কায়দা কায়দা করে তোমাকে লাঞ্ছিত বঞ্চিত করবে। কথা কার? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা লাহুম মিন নাসিরিন। আল্লাহ বলবে ওরা সাহায্য পাবে না, দুনিয়া বা আখিরাতে কোনো জায়গায় সাহায্য পাবে না। ঘোষণা কার? দুনিয়া থেকে সাহায্য ফিরাউন পেয়েছিল, পানি দিয়ে তখন হাবুডুবু খাচ্ছিল, দুনিয়ার কেউ সাহায্য করেছিল? নমরুদ যখন জুতা পিটা খাচ্ছিল, কেউ কি তার সাহায্য করেছিল? বলেন না কেন, কেউ সাহায্য করেছিল? আবু জেহেল যখন দুইটা শিশুর কাছে যখন মার খাচ্ছিল, তখন কি কেউ সাহায্য করেছিল? দেখেন দেখেন, এই লেডে ফেরাউনেরও পুলিশ ছিল, সেনাবাহিনী ছিল, নৌবাহিনী ছিল, বিমান বাহিনী, সেনাবাহিনী, ইন্টেলিজেন্স, আরো কত বাহিনী ছিল, কেউ কিন্তু পাশে এসে দাঁড়ায়নি। তাহলে এবার বুঝে নেন আমার আল্লাহ কত বড় উত্তম কৌশলী। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লাহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কোরআন শুনতে কি ভালো লাগে? সবার মনে হয় ভালো লাগে না। আল্লাহর কোরআন শুনতে কি ভালো লাগে? কোরআন শুনবেন বেশি, গান শুনবেন? আচ্ছা, গান শুনবো কম, গান শুনবেন? গান শোনা যাবে না, কোরআন শুনতে হবে। গান শুনবেন, ইসলামিক গান শুনবেন, কথা বলে না কেন? যেই গান শুনলে পরে ইমানি শক্তি বাড়বে, কথা বলেন না কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী শোনো শোনো,
ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনের কথা যখন বলতে যাবা, এই তাওহীদের কথা যখন বলতে যাবা, এই রিসালাতের কথা যখন বলতে যাবা, এক আল্লাহর গোলামি করার কথা যখন বলতে যাবা, তোমার উপরে অনেক জুলুম আসবে, নির্যাতন আসবে, অনেক হুমকি হামকি হামলা মামলা আসবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই, আমি রব আপনার সাথে আছি। আল্লাহু আকবার বলেন। তাহলে ওদের সাহায্য করবে না আল্লাহর, আমাদের সাহায্য করবে কে? আমরা যারা ঈমান এনেছি, ইকামতের পথে যারা থাকবো, ইকামতের দিন প্রতিষ্ঠিত আন্দোলন যারা করব, আমাদের সাহায্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মুমিন মুমিনার বান্দা বান্দি যখন কোনো রকম বিপদে বালা মুসিবতে পড়ে যায়, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করো আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ঘোষণা কে দিয়েছে? জোরে বলেন কে দিয়েছে? আমি এই কালীগঞ্জবাসীকে বলতে চাই, এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে গেলে আমাদের হুমকি হামকি হামলা মামলা আসবে, বিজয় আমাদেরই হবে। আর সেই বিজয় ঠেকানো কোনো মামুর বেটার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? সেই বিজয় এই স্লোগান আমার অ্যালার্জি নেই তো, এই স্লোগান দিলেও নাকি অ্যালার্জি। এই স্লোগান দিয়ে আর সময় নেই, এখন আর কেউ কবে না খেলা হবে। কোথায় গাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা, কোথায় আমেরিক, কোথায় গাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে খেলা হবে খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া, সৈরাসারি পালাইছে দিল্লি চলিয়া, ম্যাডামে পালাইছে দিল্লি চলিয়া। ঠিক কিনা বলেন? আরে বাবা, আমার সোনার বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছো, মনে রেখো এই ষড়যন্ত্র করে কখনোই সফলতা অর্জন করতে পারবা না। আমাদের গায়ে পোড়া রক্ত থাকা পর্যন্ত, আমাদের আবু সাঈদের মতো লোক থাকতে, যে আবু সাঈদ বুকে তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে, মুগ্ধ আমিন রক্ত দিয়ে শহীদ হয়ে তারা দেখিয়ে গিয়েছে জীবন দেব রক্ত দেব, তবু দেশটাকে কখনোই কোন স্বৈরাচারীর হাতে আমরা ছেড়ে দেব না। হাজারো আবু সাঈদ তৈরি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হাজারো মুগ্ধ তৈরি আছে না নাই? হাজারো আবু যর গিফারি তৈরি আছে না নাই? হাজারো সুহান তৈরি আছে না নাই? দেশের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, রাজ কায়েম করার জন্য, ইকামতের দিন প্রতিষ্ঠিত করার জন্য হাজারো যুবক তারা রক্ত জীবন দিতে প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা আসি, আমার উপাতে বলে শুট করে চলে আসো, তুমি আসো, আমরা তো চাচ্ছি যে আন্তর্জাতিক টার্মিনাল তৈরি করে আমার সোনার নেতৃবৃন্দদেরকে, যাদের এক পয়সা দুর্নীতি নেই, কথা বলে না কেন? আমাদের একজন মন্ত্রী ছিল মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লাহ পাক তাকে শহীদ হিসেবে কবুল করুন। তিনি যখন শিল্পমন্ত্রী ছিল, আমাদের মোবারকগঞ্জ কালীগঞ্জের যে সিল কারখানা যেটা আছে, এটা তো লস দেখাই গিয়েছিল। হ্যাঁ, লস দেখাই গিয়েছিল। আল্লাহু আকবার বলেন। ওপেন চ্যালেঞ্জ করে বলেছিল, ফখরুদ্দিন আমলে ওপেন চ্যালেঞ্জ করে বলেছিল, যদি এক পয়সা কোন দুর্নীতি যদি দেখাতে পারে জীবনে রাজনীতি করব না। তুমি
বোন চ্যালেঞ্জ করে বলো যে আমি কোনো দুর্নীতি করিনি। তোমার দুর্নীতি খোঁজার জন্য তোমার লাগছে না, এখন তোমার দলের লোকজনই বলে বেড়াচ্ছে। কত কোটি টাকা লস ছিল, সেখান থেকে লাভ দেখাই গেছে কয়েক কোটি টাকা। কথা বলেন ঠিক কিনা? এই সোনার মানুষগুলো যদি আমরা পার্লামেন্টে পৌঁছাতে পারি, এই কোরআনওয়ালা মানুষগুলোকে যদি আমরা আসল জায়গায় পৌঁছে দিতে পারি, আমার সোনার বাংলায় আর কোনো দুর্নীতি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, মাদকের আঁকড়া থাকবে না, ইফটিজিং এর কোনো লাগাবেলা চলবে না। এখানে থাকবে সুখ আর শান্তি। আল্লাহু আকবার বলেন। সোনালী দিন এসে যাবে। যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি বাইতুল মুকাররমের মসজিদের খতিব হবেন। যিনি এমপি হবেন তিনি নামাজ পড়ার যোগ্যতা থাকা লাগবে। যিনি মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন, উপজেলা চেয়ারম্যান হবেন, মানুষগুলোকে মসজিদের জুম্মার দিন খুতবা দেওয়ার মতো তার সৎ সাহস এবং নামাজে দাঁড়িয়ে যায় নামাজে দাঁড়িয়ে ইমামতি করার সাহস তার থাকা লাগবে, ইমামতি করার যোগ্যতা তার থাকা লাগবে। যতক্ষণ না পর্যন্ত যিনি মসজিদে ইমামতি করেন, বাইরেও যিনি ইমামতি না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত এদেশে কখনো ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। আমরা এমন ওয়াজ করে করে গলা ভেঙে ফেলি, এরপরও বলি চাচা ও পথে যেও না, চাচি এ পথে যেও না, এরপরও 5 টাকা চা, 1 কাপ চা আর 1 বিড়িতে আমাদের ইমান বিক্রি করে ফেলি। এ চরিত্র লোক তো এদেশে নেই, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? টাকার কাছে ইমান বিক্রি করে দিচ্ছ। হাসরের ময়দানে এই কথা বললে কি পার পাওয়া যাবে? বলেন পার পাওয়া যাবে? ইকামতের দিন, আরে আকিমুস সালাহ, নামাজ যেমন ফরজ, ইকামতের দিন করা, ইকামতের দিন প্রতিষ্ঠিত করা সব ফরজের। জোরে বলে না কেন? সব ফরজের বড় ফরজ। যার ইকামতের দিন নেই তার নামাজ নেই। আমার হাতে আঙুল কয়টা? এই সবাই বলেন কয়টা? এটা নামাজ, এটা কি? এটা হলো রোজা, এটা হলো হজ, এটা হলো আছে কয়টা? আছে কয়টা? এটা কি বলেন তো? কালেমা। এটা কি? যেটা বাকি আছে এটা কি? যেটা বাকি আছে কি? ভালো করে বোঝেন। নামাজ, রোজা, হজ, যাকাত আর এটা কালেমা। আপনি আরো ভালো করে বোঝেন। এই যে আপনাদের মাহফিলে যে স্পট যেটা রয়েছে, কালকে আপনারা মনে করলেন এটা কি মসজিদ? মসজিদের সামনে আমরা একটু সবজি চাষ করব, বেগুন লাগাবো, পটল লাগাবো, উস্তে লাগাবো, আলু চাষ করব, সিম লাগাবো। আপনি সুন্দর করে ভালো মন নিয়ে এই জায়গায় লাগালেন। এই শ্রীরামপুরের গরুর বাছুর, গরু, ছাগল যা আছে ওখানে রাস্তায় দেখবে আর কবে আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাবে, ফিসে ছেড়ে দেবে। এই যে এত কষ্ট করে আপনি বেগুন, পটল, উস্তে, সিম, লাউ, পুঁই শাক লাগালেন, আর এলাকার গরু ছাগলগুলো দেখে কি বলবে? সালাম দেবে? খাবে কি খাবে না? তাহলে ওই বেগুন, পটল, উস্তে, ঝাল, পেঁয়াজ যা লাগালেন ওটা ঘরে তোলার জন্য আপনার কি দিতে হবে? জ্বলে বলে না কেন? বেড়া না দিলে কি আপনার এই খাবার, এই সবজি কি ঘরে যাবে? ঘরে যাবে? এই নামাজ, রোজা, হজ, যাকাত, এই 4টে কবুল হওয়ার জন্য প্রথম দরকার হলো কালেমার আন্দোলন। কালেমার প্রতিষ্ঠিত যার নাই, ইকামত যার নাই, নামাজ, রোজা, হজ, যাকাত একটা আল্লাহর দরবারে কবুল হবে না। আমি কি কথা বুঝাতে পারলাম? কালেমা, ইকামতের দিন যার নাই, ওর নামাজ রোজাও কবুল হবে? আপনার নামাজ চাইতে আব্দুল্লাহ বিন উবাই নামাজ কি কম পড়েছে? কথা কয় না, তাও যেন তেন লোকের পিছনে নামাজ পড়েছে। স্বয়ং আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়েছে। এই রকম যখন বক্তব্য দিত আল্লাহর নবী, বলতে এই মক্কার মদিনার এই আনসার মুহাজিরের সাহাবীরা কান খাড়া করে কথাগুলো শোনো। এখন বক্তব্য দেবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন টু শব্দ হবে না, টু শব্দ হইলে পরে বিপদ আছে। কথা কয় না কেন?
যেই মানুষটা আল্লাহর নবী যেই স্টাইলে পাকড়ি বাঁধতেন তিনি সেই স্টাইলে পাকড়ি, তার জুব্বার স্টাইলটা যেই রকম সেই রকম জুব্বার স্টাইল করত। সেই মানুষটা মুনাফিকদের কি হয়ে গেল? জোরে কয় না কেন? কি হয়ে গেল? আজকে আমার দেশে, আমার মহল্লায়, আমার ইউনিয়নে, আমার উপজেলায়, আমার জেলায় এরকম শ নামাজ পড়ে কিন্তু ইকামতের দিন প্রতিষ্ঠিত করতে চায় না। আছে না নাই? নামাজ পড়বে কোনো সমস্যা নেই, যখনই বলি চাচা আল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফী সাবিলিল্লাহ, ইকামতের দিন প্রতিষ্ঠিত করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করতে হবে, চাচা তখন বলে আমি হলাম নিরপেক্ষ লোক। কি লোক? জোরে কর না কেন? চাচা কি বলে? ও নামাজ পড়বে 5 ওয়াক্ত থেকে 50 ওয়াক্ত কোনো সমস্যা নেই, কিন্তু ইকামতের দিনের কথা বললেই ওর ঝামেলা হয়। ও তখন বলে আমি নিরপেক্ষ। হুজুরদের ভিতরে এরকম কোনো সমস্যা নেই, সব হুজুররা যে ইকামতের দিনের পক্ষে। হ্যাঁ হ্যাঁ, একটু ভালো করে বোঝাই। আমার সোনার বাংলাদেশে মসজিদ আছে কত? 3.5 লক্ষ। আব্দুল হামিদ ভাই 3.5 লক্ষ প্রায় 3.5 লক্ষ মসজিদ আছে। 3.5 লক্ষ মসজিদ কি ইমাম বাদে চলে? এই ভালো করে শুনবেন, এই যুবক যারা আসো তো, আগামী দিনের বাংলাদেশ গড়তে হলে তোমাদের বিকল্প কোনো রাস্তা নেই। তোমাদের দিয়েই আগামীর পতাকা, ইসলামের পতাকা উত্তোলন হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। কারণ এই যুবক ভালো থাকলে ভালো থাকবে আমার লাল সবুজের পতাকার বাংলাদেশ, আর এই যুবক যদি বেলাইনে চলে যায় ভালো থাকবে না আমার লাল সবুজের পতাকার বাংলাদেশ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? খারাপ লাগছে না তো? তাহলে 3.5 লক্ষ মসজিদ আছে, তাহলে 3.5 লক্ষ মসজিদের ইমাম তো আছে, তাহলে 3.5 লক্ষ মসজিদের আবার মুয়াজ্জিনও তো আছে, তাহলে হলো কত? কত বলে না কেন? 7 লক্ষ। এই 7 লক্ষ তো আবার স্ত্রী বউ আছে তো, তাহলে কত হইল? কথা বলেন না কেন? 14 লক্ষ। 7 লাখ আর 7 লাখ কত হইল? 14 লক্ষর আবার তো বাপ মা আছে, মানে ইমামেরও বাপ মা আছে, মুয়াজ্জিমেরও বাপ মা আছে, বউরও বাপ মা আছে। আছে কি আছে না? কত ওদিকে পরে যাচ্ছি বাপ, কি 2 লাখ? কত? 2 লাখ হয়ে গেল। 20, তারও বেশি হচ্ছে রে ভাই। ইমাম, মুয়াজ্জিম এবং স্ত্রী 4 জনের 14 লাখ। 14 এবার 4 গুণ দেন, এবার কত লাখ হচ্ছে দেখেন? 56 লাখ এরাই আছে। এবার সন্তান আদি বাদ থাক, কথা বলেন না কেন? আমি দেখলাম শুধু মসজিদের সাথে সম্পৃক্ত যে ইমাম মুয়াজ্জিম আছে এই দিয়ে তাদের ফ্যামিলি দিয়ে প্রায় 1 কোটি আমরাই আছি, কথা বলেন না কেন? 1 কোটি লাগবে না। এদেশের যারা মসজিদের ইমাম আছে, এই 3.5 লক্ষ মসজিদের ইমামগুলো যদি আমরা এক কাতারে আসতে পারতাম, এদেশে আরো আগে কালেমার পতাকা পথ করে উঠতো। এদেশের 3.5 লক্ষ মসজিদের ইমাম যদি আমরা ইকামতের দিনের পক্ষে থাকতে পারতাম, আরো 10 বছর আগে স্বৈরাচারী সরকার পালিয়ে যেত। 30 বাড়ি 30 দিন খাওয়া, হায় রে খাওয়া, কথা কয় না কেন? 30 দিন 30 বাড়ি খাওয়া, হুজুরে তো কুমা খাওয়া নেই। কালীগঞ্জ শহরে যাচ্ছে, বউবাজারে যাচ্ছে, সব চাইতে ভালো যে মাছ, জিয়েল মাছ, পাকাল মাছ, তারপরে চুনো মাছ, ইলিশ মাছ, রুই মাছ যা আছে সব নিয়ে আসছে। বলছে হুজুরের 1 মাস পরে আমার বাড়ি খাওয়া, কুমা খাই দিলে কি হবে? বউ বলছে সোনালি নেশার বলছে 1 মাস পরে হুজুরি খাই দিও, তোমার ওই মুরগিটা জমি কেনে নি, দেশি মারবা কি? দেশি মুরগি আর ডিম তো আছে, কথা বলেন না কেন? খেয়ে আমরা হুজুর হয়ে গেছে একেবারে ব্রয়লার মুরগি, কথা কয় না কেন? কি মুরগি? ব্রয়লার মুরগি হয়ে গেছে। হুজুরের পাশেই, মসজিদের পাশেই দরবার আছে, বাড়ি ঘর ওখানে আছে, হুজুর শুয়েই আছে। হুজুরকে তখন ডাকছে, হুজুর
চলেন, আজকে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে শহীদ করা হয়েছে, আজকে কালীগঞ্জের রাজপথে মিছিল দিতে হবে। যখন বলেছি হুজুর আজকে নবীর সম্পর্কে বাজে মন্তব্য হয়েছে, যখন বলেছি হুজুর আজকে টাকলে যারা তারা আমার ইসলাম সম্পর্কে বাজে মন্তব্য করেছে, আজকে কালীগঞ্জের রাজপথে নামতে হবে, তখন হুজুর আমার বলেছে আমি হলাম নিরপেক্ষ হুজুর। বলে আমি সব দলের লোকের ইমাম, তো আমি হলাম নিরপেক্ষ হুজুর। কথা কয় না কেন? নিরপেক্ষতার কোনো স্থান কি ইসলামে আছে? হয় আপনার আল্লাহর দল করা লাগবে, না হয় শয়তানের দল করা লাগবে। আপনারা এখানে যারা আসছেন আল্লাহর দল করতে চান না শয়তানের দল? এ কারা কারা করতে একটু হাত তোলেন না, একজন থাকবে দেন, থাকবে দেন। ভাই 11টা পর্যন্ত চলে, 11টা পর্যন্ত চলে। আলহামদুলিল্লাহ, কষ্ট হচ্ছে না তো আপনাদের? হয় আল্লাহর দল করা লাগবে, না হয় মাঝখানে থাকার কোনো সুযোগ। বলেন তো মাঝখানে যদি কেউ থাকে, দুই লোক আর মাঝখানে যদি কেউ পা দেয়, ও কি গন্তব্যস্থলে পৌঁছবে? ধপ করে পড়ে যাবে কি যাবে না? পড়ে যাবে কি যাবে না? যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, যদি আমরা ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাই, এই এক শ্রেণীর দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা যারা ইসলামের সবচাইতে ঘোমটা দিয়ে ইসলামটাকে যারা খাটো করেছে, ইসলামটাকে যারা প্রতিষ্ঠিত করতে চায় না, এদের বিচার আগে করা হবে। কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে নাকি? খারাপ লাগছে মনে হয়? হক কথা বললে তিতা লাগবে, হক কথা বললে কি তিতা লাগবে। আমি সব আলেমদেরকে বলছি না, নিরপেক্ষ যারা আছে তাদেরকে বলছি। কারণ এই দেশে হক্কানি আলেমরা আলেমা এখনো আছে না নাই? জোরে বলেন, হক্কানি আলেম ওলামা এখনো আছে না নাই? এই হক্কানি আলেম ওলামারা আছে বলে এখনো আমরা নামাজ পড়তে পারছি। ভালো করে শোনেন, ভালো করে বোঝেন, এই মাঝখানে থাকার কোনো সুযোগ নেই। হয় আল্লাহর দল করা লাগবে, নাহলে শয়তানের দল লাগবে। তুমি একটা আমাদের দিনের পক্ষে থাকা লাগবে, নাহলে বিপক্ষে থাকা লাগবে। তাই বলে তুমি আবার আমরা যখন যাব তখন বলে যে আপনাদের ছাড়া থাকবো কাদের সাথে? আবার ওরা যখন আসে তখন কয় যে বোঝেন না ইমামতি করতে হয় ভাই, আর ওরা তো আমাদেরই আলেম ওলামা, ওরা তো একই দলের লোক, ও একটু না বললে তো হয় না ভাই, বোঝেন তো, সিস্টেম করে চলতে হয়। কথা কয় না কেন? আল্লাহ তাআলা বলছে ইউখাদিউনা আল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ওরা আমার আল্লাহকে ধোঁকা দিতে চায়। সূরা আল বাকারা 1 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, এই সেই মানুষগুলোকে ইউখাদিউনাল্লাহ, ওরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, ওয়াল্লাযীনা আমানু, ঈমানদারদেরকেও ধোঁকা দিতে চায়। আমাদের কাছে যখন আসে তখন কয় যে আপনাদের দলের লোক, আর ওখানে গেলে ওদের দলের লোক। এই শ্রেণীর লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক বলছে ওরা আমাকে ধোঁকা দিতে চায়, আমার ঈমানদারদেরকেও ধোঁকা দিতে চায়, কিন্তু ওয়া হুম ইয়াশউরুন, ওরা নিজেরাই ধোঁকায় পড়ে যায়, ওরা তা বোঝে না। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না, কিছু কিছু মানুষ আছে ওরা আল্লাহর দিকে থাকে বলে, কিন্তু আল্লাহ পাক বলেন ওরা কখনোই ওয়া হুম বিমুমিনিন, ওরা কখনোই মুমিন নয়। ওরা হলো আব্দুল্লাহ বিন উবাই মার্কা মানুষ। কথা বলেন না কেন? এই আব্দুল্লাহ বিন উবাই মার্কা মুসল্লি দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই আমার আব্দুল হামিদ ভাই যখন রাস্তা দিয়ে যায় তখন কিছু কিছু দেখবেন নামাজে কয় আমাকে তো কেউ কিছু কয় না, তোমাকে এত ঝামেলা করে কেন? আছে না নাই? আছে না নাই?
আমরা বলি আমাদের তো ঝামেলা হবে, কারণ আমরা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে চাই, আমরা আল্লাহর রাজ কায়েম প্রতিষ্ঠিত করতে চাই, আমরা চাই সমাজ কোরআন দিয়ে চলুক, আমরা চাই পরিবার কোরআন দিয়ে চলুক, আমরা চাই রাষ্ট্র কোরআন দিয়ে চলুক। আমরা আগামীতে এটাই চাই। এই জন্য সব জায়গায় স্লোগান উঠেছে, গোটা বাংলাদেশে আল্লাহ তাআলা আমাকে নিয়ে সফর করেছে, আলহামদুলিল্লাহ। না আলহামদুলিল্লাহ বলতে মন চাচ্ছে না নাকি? সে অক্টোবর থেকে চলছে। আমার এই দেখেন, আমার সাথে আমার দুই ভাই এসছে কোটচাঁদপুরের, আমার মসজিদ কমিটির সদস্য তারা, এবং দুইজন খুব কোটচাঁদপুরের টপ লেভেলের ব্যবসায়িক তারা। ওনারা জানে অক্টোবর থেকে আমার নিয়মিত প্রোগ্রাম চলছে। তো গোটা বাংলাদেশে সফর করে যেটা আমি যা দেখতে পাচ্ছি আব্দুল হামিদ ভাই, সবার একই কথা, সব দল দেখা শেষ, আগামীর বাংলাদেশ হোক কোরআনের বাংলাদেশ, এটাই চাচ্ছে। কথা বলে না কেন? সবাই বলছে যে সবার তো একটু টুকটুক করে দেখলাম, এর একটু দিলাম, ওর একটু দেখলাম, এর একটু ভাগ করে দিলাম, ওর একটু ভাগ করে দিলাম, এবার একটু দাড়িওয়ালা টুপিওয়ালা ইসলামী আন্দোলনকে একটু দিয়ে দেখি। আমরা বলছি ভাই আমাদের কাছে একটু দিয়ে দেখো, দেখি আমরা পারি কি না। কথা বলে, হ্যাঁ ঠিকই বলেছেন, কথা বলেন না কেন? আগামীর বাংলাদেশ কোরআনে বাংলাদেশ হোক, এটাকে আপনারা চান? চান না কারা কারা? হাত তোলেন তো তারা তারা। এই কেস তো এইটাই হয় ভাই, এই কেস কিন্তু এটাই ঘটে। এত বলি চাচা ওই জায়গায় দাও, ওই জায়গায় দাও, ওই জায়গায় দাও, চাচা যে কিন্তু এই জায়গায় লাগে। কথা হয় না? যখনই বলি চাচা কি করলে, বাবু আর কি করবো, জাতি জাতিতে এখানে পড়ে গিয়েছে। এইটা হচ্ছে কিন্তু ওইটাই ওই হয় কিন্তু। এই ইসলামের পক্ষে আসেন কারা কারা? হাত তোলেন তো তারা তারা। আল্লাহু আকবার, হাত নামান, হাত নামান, হাত নামান। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম প্রতিষ্ঠিত হোক, এটাকে আপনারা চান? এদেশের পার্লামেন্টে কোরআন আলারা যাক, এটাকে আপনারা চান? শুধু এই সামিয়ানার নিচে সব জায়গায় করা লাগবে কি লাগবে না? এদেশে যে পরিমাণ ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, ইসলামী জলসা, ইসলামী সব যা হচ্ছে, আমি মনে করি 30%ও যদি এর কার্যকারিতা হতো, আমি মনে করি এই লেডি সরকার আরো 5 বছর আগে পালিয়ে যেত। আমরা এখানে তখন বলে হাত উঁচু করেন ভাই, কারা কারা হাত তোলেন তো তারা তারা। অনেকে পা পর্যন্তও তুলে ফেলে, কিন্তু এখান থেকে বেরিয়ে ওই যা জবর যা তা জবর। কিন্তু এটা আর করা যাবে? এটা আর করা যাবে? এটা আর করা যাবে? আপনি যে ইমানদার হয়ে থাকেন, তাহলে আপনার পক্ষ এসে যাবে দুইটা। কয়টা? জোরে বলেন কয়টা? আর যদি আপনি বেঈমান হয়ে থাকেন, তাহলে আপনার পক্ষ একটাই থেকে যাবে। তবে আমরা যারা ঈমান এনেছি, আমাদের ইকামতের দিন করা আমাদের জন্য কি? জোরে বলেন। আল্লাহর কোরআন বলছে, আমি বললে তো হবে না। কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু, ওই যারা ঈমান এনেছো। আমরা যারা কি এনেছি? সরে বলেন, ঈমান এনেছি। আল্লাযীনা আমানু, ওই যারা ঈমান এনেছো। এখন ঈমান এনেছি আমানতু বিল্লাহ, কার উপরে? জোরে বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল। এতগুলো কথার উপরে আপনি সাক্ষ্য দিলেন, আর চাচা আপনি এত কথাগুলোর উপরে সাক্ষ্য দেওয়ার পরে কেমন আপনি বাতিলের পক্ষে সাপোর্ট মারলেন? কথার ওজন টের পেয়েছে? ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। আমার বয়স কম হতে পারে, 32-33 হতে পারে, কিন্তু আল্লাহ কোরআনের বয়স কি এই 32-33?
এর ওজন কি 2-4 কেজি? আমার আল্লাহ পাক বলো, তুমি বললে আল্লাযিনা আমানু, তুমি বলেছো ঈমান এনেছি। আল্লাযিনা আমানু, আল্লাহ বলছে যারা ঈমান এনেছে এদের কাজ হবে কাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবে, কিয়ামতের দিন প্রতিষ্ঠিত করবে। আল্লাহ এখানে বলতে পারতো আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছো, আস-সালাত, আজ-যাকাত, আল-হজ, এই কথা বলতে পারতো কি পারতো না? তাহলে এত কথা তো কাতিলুনা ফি সাবিলিল্লাহ দিল কেন? কথা বলে না কেন? এর দেওয়ার কারণ হলো এটা যখন আপনি প্রতিষ্ঠিত করে ফেলবেন, কিয়ামতের দিন যখন কায়েম হয়ে যাবে, ও নামাজ কায়েম হয়ে যাবে। মহান সংসদে যখন দাঁড়িয়ে মাননীয় স্পিকারকে বলবেন, মাননীয় স্পিকার, আমি মহান সংসদের সদস্যদের পক্ষ থেকে আমি দাঁড়িয়ে বলছি, সোনার বাংলাদেশ 96% মুসলমানের দেশ, এই দেশে নামাজ কায়েম করা হোক। এই মহান সংসদে আমি বিল উপস্থাপনা করলাম, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 500 টাকা জরিমানা আর সাথে মায়ের ফিরি। এই কথা বলে তখন মহান সংসদে দাঁড়িয়ে তখন সংসদ সদস্য তখন বসে পড়বে, মাননীয় স্পিকার বলবে, এই মহান সংসদের সদস্যরা শোনো, সংসদ সদস্য দাঁড়িয়ে বলেছে এই কথা, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 500 টাকা জরিমানার মায়ের ফ্রি। এই মহান সংসদে বিল উপস্থাপনা হয়েছে, নামাজ কায়েম করা হোক। এই নামাজ কায়েম করা পক্ষে যারা আছো হাত জয়যুক্ত করো। যারা মহান সংসদে যারা ছিল ওই সংসদ সদস্যরা যখন বলবে হা জয়যুক্ত, হা জয়যুক্ত, হা জয়যুক্ত, ওই সংসদের চিফ হুইপ যখন সাংবাদিকদের সামনে এসে তখন বলবে যে মহান সংসদে আজকে বিল উপস্থাপনা করে বিল পাস হয়ে গিয়েছে, মাননীয় স্পিকার সিগনেচার করে দিয়েছে, আজ থেকে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 500 টাকা জরিমানা আর সাথে মায়ের ফিরি। আমি তো মনে করি শীতের কনকনে রাতে ফজরের সময় মসজিদে মুয়াজ্জিন ঢোকার আগে মুসল্লির আগে ঢুকবে। ওয়াজ কি আর এই জায়গায় বসে বসে ওয়াজ করলে কি কায়েম হবে? আল্লাহর নবী এমনি 2 হাত তুলে ভাবে দোয়া করে তো না যে আল্লাহ আপনি আমাকে পাওয়ার দেন, রাষ্ট্র ক্ষমতা দেন। আর তুমি আমার দেখলেই বলো, আমার এই বাপদানে বলো, এই ভাই আমার আব্দুল হামিদ ভাই দেখলে বলো হুজুর হুজুর রাজনীতি করে। ওরে রাজনীতি তো আমার আপনার করা ফরজ। কথা কয় না কেন? রাজনীতি করা কি? এই পৃথিবীতে বড় রাজনীতিবিদ কে? রাজনীতি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তুমি সেই নবীর উম্মত দাবি করো আবার রাজনীতি করতে চাও না। কথা বলে না কেন? কোরআনের কথা হক কথা বললে বলে রাজনীতি শুরু হয়েছে। ওরে ভাই বলে কোরআনে কি রাজনীতি আছে? আমি বলি কোরআন ঢাই রাজনীতি। কথা বলে না কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাতিলুনা ফি সাবিলিল্লাহ, তুমি যখন ঈমান এনেছো তোমার ইকামতুদ দ্বীন করা এখন তোমার জন্য কি? জোরে বলেন। আর ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, এর বিপরীত যারা করবে, যারা শয়তানের পথ ধরবে, তারা ইকামতের বিরোধিতা করবে, যারা মানব পরিচিত আইন প্রতিষ্ঠিত করবে, যারা ইকামতের বিরোধিতা করবে, যারা তাগুতের অনুযায়ী হবে, তারা ফিরআউন অনুসারী হবে, তারা নমরুদের অনুসারী হবে, তারা আবু জেহেলের অনুসারী হবে, তারা। কথা বলে না কেন? আমরা যে যখনই ক্ষমতা যাই তখনই আমরা কেউ বাপের আইন প্রতিষ্ঠিত করতে চাই। কথা বলে না কেন? এর আইন প্রতিষ্ঠিত করতে যায়, ওর আইন প্রতিষ্ঠিত করতে। আল্লাহ বলছে কি রে, জমিন আমার, আসমান আমার, চন্দ্র সূর্য সব আমার। এরপরে ওরা বান্দার আইন প্রতিষ্ঠিত করছে, মাথার কি সমস্যা? কথা কয় না কেন? বিরাট কথা তো। আল্লাহ বলছে জমিন আমার, আসমান আমার, ওর রিজিকের মালিক আমি, ওর সৃষ্টি করলাম আমি। ও আমার আইন বাদ দিয়ে বান্দার আইন প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে যাচ্ছে। কথা বলেন না কেন? এই যারা এই পক্ষে থাকে ওগুলো সব কি? কথা বলে না কেন? আমার আল্লাহ তাআলা এবার শেষে বলছেন ইন্নাকা ইযা শাইতানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত অত্যন্ত জোরে বলেন না কেন? কি বলেন বলেন? আপনি দেখলেন ওরে বাবা হেলিকপ্টারের থেকে গুলি করছে, গরম পানি দিচ্ছে, কত অস্ত্র শস্ত্র কত কিছু রয়েছে, মিডিয়া তাদের, প্রশাসন তাদের, সব কিছু তাদের।
আল্লাহ বলছে বান্দা ক্ষমতা কিন্তু আমার, শক্তি কিন্তু আমার, তুমি শক্ত হয়ে দাঁড়িয়ে যাও, ইমানের জাজবা নিয়ে দাঁড়িয়ে যাও, বিজয় তোমাকে আমি দান করব। যেমন বিজয়টা দান হয়েছে আমাদের এই 5 আগস্টে, আমরা শক্তভাবে দাঁড়িয়েছিলাম বলে স্বৈরাচারী সেদিন পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আপনি একবার দাঁড়িয়ে দেখেন না, ইসলাম বিজয় আমাদেরই হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ইসলামের পক্ষে থাকবেন তো, কোরআনের পক্ষে থাকবেন তো, কোরআনের পক্ষে থাকবেন তো, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমরা নামাজ পড়বো যার জন্য, রাজনীতি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ক্ষেত খামাত করব, নামাজ পড়ি কার জন্য, ব্যবসা করবো কার জন্য, চাকরি করবো কার জন্য, রাজনীতি করব, সবাই বলছে না কার জন্য, রাজি আছি। কষ্ট পেলেন নাকি? কষ্ট পেলেও করা কিছু নেই বাপ, কোরআনের হক কথা বললে কেউ খুশি হবে কেউ অখুশি হবে, কথা বলেন না কেন? তাই বলে তো কোরআনের হক কথা বলা বন্ধ করা যাবে না। আল্লাহ তাআলা আমাকে এই পথে দিনের আন্দোলনের পথে যেন কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপরে আমি এবং আপনার উভয় যেন আমরা আমল করতে পারি, সে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা বসেন বসেন, মুনাজাত করে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين। গভীর রাত নিঝুম নিরালয় তোমার দরবারে হাত তুলেছি রব্বুল আলামিন, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ মাফ করে দাও রব্বুল আলামিন। জীবনে যত অন্যায় করেছি, কত ভুল করে ফেলেছি, সাগীরা কবিরা গুনাহ করে ফেলেছি রব্বুল আলামিন, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ মাফ করে দাও রব্বুল আলামিন। দুটি হাত যখন তুলে রাখি, দুটি মানুষের কথা বেশি বেশি মনে পড়ে যায় রে। জনম দুঃখিনী মা যার বিদায় হয়ে গেল, ওই মায়ের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। দুনিয়াতে যার মা নাই, সে তো বোঝে মা হারানোর কত ব্যথা বেদনা রব্বুল আলামিন। মায়ের পেটে যখন থেকেছি, মা আমার ঠিক মতো খেতে পারিনি, ঠিক মতো চলাফেরা করতে পারিনি। গভীর রজনীতে সবাই তখন ঘুমায়, মা আমার ঘুমাতে গিয়েছে, পেটের ভিতরে মায়ের পেটে লাথি দিয়েছি, মা আমার ঠিক মতো ঘুমাতে পারেনি, পেটটা ধরে বসেছে আর চোখের পানি ফেলে ফেলে তোমার কাছে বলেছে, আল্লাহ আমার সোনার টুকরো সন্তানটাকে তুমি দুনিয়ার মুখটা ভালোভাবে দেখাইও রব্বুল আলামিন। দুনিয়াতে যখন আসলাম, মা আমার শহীদের মতো রক্তাক্ত হয়ে গিয়েছে, মা আমার একবার হুশ একবার বেহুশ। যখনই হুশ ফিরেছে, মা বলেছে, আমার সোনার মানিকটা কোথায় রব্বুল আলামিন। মা 2টা বছর দুধ পান করাইছে, কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করাইছে রব্বুল আলামিন। নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছে, কিন্তু যেদিন ওই মা দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে চলে গেল, ওই পালকিতে চড়াইয়া যেদিন ওই বাঁশবাগান নিচাই, জাম গাছের নিচাই, কাঁঠাল গাছের নিচাই যেদিন শোয়াইতে আসি, ওই দিন থেকে আর বলে না বড় খোকা, মেজ খোকা, ছোট খোকা বলে তো আর কেউ ডাক দেয় না রব্বুল আলামিন। ওই মা যার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ওই মায়ের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন।
মাথার পায়ে ফেলে আমাদেরকে টাকা পয়সা দিয়ে প্রতিষ্ঠিত করাইছে যে বাবা রব্বুল আলামিন কত কষ্ট করেছে আমাদের জন্য। রব্বুল আলামিন লক্ষ লক্ষ টাকা খরচ করে আমাদেরকে প্রতিষ্ঠিত করাইছে। রব্বুল আলামিন ওই বাবা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তো বোঝে বাবা হারানোর কত ব্যথা বেদনা রে। রব্বুল আলামিন ওই বাবা মা যারা জীবিত আছে তাদের খেদমত করার তৌফিক তুমি দান করায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে পড়েন আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা খাস করে দোয়া করো রব্বুল আলামিন আজকের তাফসীরুল কোরআন কারীমের মাহফিলটা তুমি কবুল মঞ্জুর করায় নাও। রব্বুল আলামিন এই তাফসীর মাহফিলটা সাজাতে তো অনেক পরিশ্রম করা লেগেছে, অর্থ করে দেওয়া লেগেছে, যারা অর্থ দিল, শ্রম দিল, বিবেক বুদ্ধি দিল। রব্বুল আলামিন বিশেষ করে আমার আনন্দ ভাই, আমার আনন্দ ভাই, আব্দুল হামিদ ভাই সহ যে সমস্ত ভাইজানরা বাপজানরা এই মাহফিলটা সাজানোর জন্য এত পরিশ্রম করলো, এত কষ্ট করলো। কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যেদিন মানুষ হাহাকার করবে ওই আরশে আযিমের সুশীতল ছায়াতলে তাদেরকে তুমি স্থান দান করায় দিও। আল্লাহ তাআলা এই গ্রাম সহ এলাকার মাটির নিচে মুসলমানের ঘর থেকে দাঁড়াই বিদায় নিয়ে চলে গেছি, সকল কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। এই গ্রামের উপরে তোমার কাছে রহমত তুমি নাযিল করায় দাও। সমস্ত বালা মুসিবত থেকে তাদেরকে তুমি হেফাজত করায় নাও। রব্বুল আলামিন সবাইকে কিয়ামতের দিনের জন্য কবুল মঞ্জুর করায় নাও। সবাইকে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য স্বপ্ন দেখে সেই স্বপ্ন তাদেরকে বাস্তবায়ন করার তৌফিক তুমি দান করায় দাও। রব্বুল আলামিন পরিশেষে দোয়া করি, মৃত্যু তো হয়ে যাবে, মৃত্যুর হাত থেকে আমাদেরকে কেউ রেহাই করতে পারবে না। রব্বুল আলামিন শরীরটা যখন অসুস্থ হয়ে যাবে বাসায় অ্যাম্বুলেন্স চলে আসবে, ওই অ্যাম্বুলেন্সে করে কালীগঞ্জ হসপিটালে নিয়ে চলে যাবে। ডাক্তার দেখে দেখে বলবে রোগীর মালিক কে আসরে, রোগীকে আর বাঁচানো যায়নি। ওই অ্যাম্বুলেন্সে করে আবার বাসায় নিয়ে চলে আসবে। লক্ষ লক্ষ টাকা খরচ করে যে বাড়ি করেছিলাম ওই বাড়িতে আর তুলবি না রে, উঠোনেই রেখে দেবে। নিমের পাতা কুলের পাতা দিয়ে গরম পানি করাইয়া জনমের মতো গোসল করাইয়া দেবে রে, সাদা কাপড় জড়াইয়া জনমের মতো বিদায় করে দেবে। ছেলে মেয়ে সঙ্গী হবে না, বাবা মা সঙ্গী হবে না, প্রিয়তম সঙ্গী হবে না, কেউ তো সঙ্গী হবে না। রব্বুল আলামিন অন্তিম সময় ইমানের হালতে মৃত্যুবরণ করতে পারে সে তৌফিক তুমি আমাদেরকে দান করায় দাও। या रफ करम दुआ करम ओ बद जबा को जो दिल बरसर करीम रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम वजल आखिरत कलिमतुन इंदल मौत ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अस्सलामु अलैकुम।